আর এবার নজর রাখতে হচ্ছে বনগাঁর দিকে। বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত একটি পথসভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এক যুবককে কার্যত অকথ্য ভাষায় আক্রমণ করেছে, এমনই কিন্তু অভিযোগ উঠে আসে। ঘটনায় তৃণমূল নেতাদের কথায় বিজেপির সংস্কৃতির উদাহরণ এটাই, যেখানে সাধারণ মানুষ এবং যুবককে লক্ষ্য করে কুরুচিকর আক্রমণ করেছে বিজেপি বিধায়ক, এমনই কিন্তু অভিযোগ উঠে আসে। অপরদিকে স্বপন মজুমদার তিনি দাবি করছেন পথসভায় যুবকের আচরণ বাধ্য করেছে তাকে এমন মন্তব্য করতে। আর এ নিয়েই শুরু হয়েছে রাজ্য রাজনীতি। ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বিধায়ক এক যুবককে অকথ্য ভাষায় কথা বলছেন, এমনটাই কিন্তু উঠে আসছে। আর সেই দৃশ্যের দিকেই কিন্তু আমরা নজর রাখবো। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, সামনেই নির্বাচন রয়েছে, প্রচারে নেমেছে একদিকে তৃণমূল একদিকে বিজেপি। আর এরই মাঝে বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত একটি পথসভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এক যুবককে কার্যত অকথ্য ভাষায় তিনি আক্রমণ করেছেন, এমনই অভিযোগ উঠে আসছে। ঘটনায় তৃণমূল নেতৃত্বদের পুরো ঘটনা নিয়ে তৃণমূল নেতৃত্বরা তারা বলেছেন বিজেপির সংস্কৃতির উদাহরণ হচ্ছে এটি, যেখানে সাধারণ মানুষ এবং যুবককে লক্ষ্য করে একাধিক মন্তব্য করছেন বিজেপি বিধায়ক। কুরুচিকর মন্তব্য করায় আক্রমণ এবার তৃণমূলের। অপরদিকে স্বপন মজুমদার বিধায়ক তিনি দাবি করেছেন পথসভায় যুবকের আচরণ তাকে বাধ্য করেছে এমন মন্তব্য করতে। আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে যেখানে পথসভায় যুবককে কার্যত অকথ্য ভাষায় কথা বলছেন, এমনই অভিযোগ উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলোর ছাপায়া স্বপন মজুমদার দায়িত্ব নিয়ে করবে। কে ডেকেছে তোমাকে? ভাই বোন না, তুমি তৃণমূল করো? তাহলে ভাই বোন না তোমাকে কি বলছে? ভাই বোন কোনো ব্যাপারই নেই। একদম চলা কাটতে পিঠে টিএমসির দালাল এখানে এসে ভয় পায় না বলছে, ঘাট ছেড়ে ফেলবে একদম। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, এটা একদম পরিষ্কার। শুধু বনগাঁ দক্ষিণ কেন, নর্থ 24 পরগনার পুরো ক্রিমিনাল লিস্ট আমার হাতে আছে। সবগুলো ছাপায়া সকল মজুমদার দায়িত্ব। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি। সামনেই নির্বাচন, আর নির্বাচনের আগে ফের একবার যেন উত্তপ্ত পরিস্থিতি বনগাঁয়, যেখানে এক বিজেপি বিধায়ক তিনি এমন এক কুরুচিকর মন্তব্য করায় রীতিমতো রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তন্ময়। প্রথমেই জানতে চাইবো, সামনেই নির্বাচন, একদিকে প্রস্তুত তৃণমূল, অপরদিকে বিজেপি, আর এরই মাঝে বিজেপি বিধায়ক তার এই মন্তব্য, এই মুহূর্তে বনগাঁর ঠিক কি পরিস্থিতি, রাজনৈতিক ভাবে কি কি জল্পনা শুরু হয়েছে? দেখো নির্বাচিতা, তোমাকে প্রথমে বলে রাখি, একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে ভিডিওটি যিনি সমাজ মাধ্যমে জড়িত হচ্ছে বনগাঁ সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সহসভাপতি পাপাই ঘোষ। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও এনেছেন প্রকাশ্যে সবার সামনে। সেখানে দেখা যাচ্ছে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার গত পরশুদিন বনগাঁ চাঁদপাড়াতে একটি সভা করেছিল। সেই সভাতে বক্তব্য রাখছেন এবং তিনি সেখানে বক্তব্য রাখতে গিয়ে বলছেন যে উত্তর 24 পরগনার সমস্ত ক্রিমিনালদের লিস্ট তার কাছে আছে এবং সব কয়জনকে ছাপাই করবেন তিনি দায়িত্ব নিয়ে, এমনই বক্তব্য দিয়েছেন। এবং তার ঠিক সামনেই কয়েকজন যুবক বসেছিল, তারা জানতে চেয়েছিল যে তারা ভয় পায় না, এমনই কিন্তু মন্তব্য করেছিল। তারপরে উপস্থিতি কিন্তু স্বপন মজুমদার তার কাছে জানতে চায় কে সে তৃণমূল করে কিনা, তাকে কদর্য ভাষায় আক্রমণ করা হয় এবং যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে, মানে বিধায়ক হিসাবে তিনি যেভাবে একেবারে প্রকাশ্য জনসভা থেকে যেভাবে কদর্য ভাষায় আক্রমণ করেছে, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নিন্দার ঝড় তুলতে শুরু করেছে
নেটিজেনরা। কারণ স্বপন মজুমদারের যে একদম মঞ্চে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন, যে ভাষায় ওই যুবককে তিনি কথা বলেছেন, সেই ভাষা কিন্তু কোনোভাবেই তার কাছ থেকে আশা করেন না বনগাঁ কেন রাজ্যের মানুষ, এমনটাই কিন্তু জানাচ্ছেন সকলে। তবে এই বিষয়ে কিন্তু একেবারেই বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি কিন্তু বলছেন যে এইরকম ভাবেই এইরকম ক্রিমিনালদের কিন্তু বিজেপি টিকিট দিয়ে ভোটে দাঁড় করিয়েছে, তাদেরকে জিতিয়েছে। তবে স্বপন মজুমদার আগামী দিনে স্বপন মজুমদার মার খাবে, এমনটা কিন্তু তিনি বলেছেন। তবে স্বপন মজুমদার কিন্তু একেবারেই বিপরীত পথে হেঁটে তিনি বলেছেন যে ওরা তৃণমূল করতো, তাকে বিভ্রান্ত করছিল মঞ্চে বক্তব্য দেওয়ার সময়, তার জন্য কিন্তু তিনি এই ধরনের বক্তব্য করেছেন। এটা তারও উচিত হয়নি, এমনটাও কিন্তু তিনি জানিয়েছেন। নিবেদিতা, তন্ময়, এই পুরো বিষয়ে আগামী দিনে বিজেপির পক্ষ থেকে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হবে, কি মনে হচ্ছে? কিছু জানা যাচ্ছে? কোনো আপডেট এই মুহূর্তে রয়েছে? দেখো, এই মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু রাজ্য বিজেপির তরফ থেকে এই মুহূর্তে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই বিষয়ের উপরে। কারণ এই বিষয়টি এখনো রাজ্য বিজেপির যারা রয়েছে তাদের কাছে কতটা জানা বা অজানা সেটাও কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন। কারণ সম্প্রতি তৃণমূলের এক যে যুব সহ সভাপতি, তার প্রোফাইল থেকে এই ভিডিও ভাইরাল হয়েছে এবং পরবর্তীতে এখন দেখার যে কতদূর রাজ্য বিজেপির তরফ থেকে এই বিষয়টা নিয়ে দেখা হয়। তবে ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু এই যে বিধায়কের এই উক্তি তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই যে প্রচার, সেই প্রচার কিন্তু তারা শুরু করে দিচ্ছে। যে বিরোধীদের পক্ষ থেকে কিন্তু যে প্রচার, যে বিজেপির যে কদর্য ভাষা তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই শাসক দল কিন্তু প্রচার করতে শুরু করে দিয়েছে। বেশ, ধন্যবাদ তন্ময় আমাদের সঙ্গে থাকার জন্য। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত একটি পথসভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি বক্তব্য রাখতে গিয়ে অকথ্য ভাষায় এক যুবককে কথা বলে, এমনই অভিযোগ উঠে আসছে। আর এরই মাঝে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন সামাজিক মাধ্যমের যেসব পেজগুলো রয়েছে সেখানে পোস্ট করা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিজেপির সংস্কৃতি এটা, যেখানে তারা এভাবে সাধারণ মানুষকে অপমান করে, এভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে এলাকাবাসী তাদের এভাবে কার্যত হেনস্থা করা হয়, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। অপরদিকে বিধায়কের যুক্তি, সেই যুবক নাকি তাকে বাধ্য করেছে এমন কথা বলতে, এমনই কিন্তু ঘটনা বারবার উঠে আসছে। বনগাঁ থেকে পথসভায় যুবককে অকথ্য ভাষায় কথা বলেছেন, এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে। বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত একটি পথসভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এক যুবককে অকথ্য ভাষায় কথা বলেছেন, আক্রমণ করেছেন, এমনই অভিযোগ উঠে আসছে। এই মুহূর্তে আরও বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে তৃণমূল নেতা অর্পণ ব্যানার্জি। অর্পণ বাবু, আপনাকে স্বাগত, আমি নিবেদিতা। বনগাঁর দিকে আমরা নজর রাখছি। একটি ভাইরাল ভিডিও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেখানে যেখানে বিজেপি নেতা তিনি অকথ্য ভাষায় কথা বলছেন, এমনই অভিযোগ উঠে আসছে এবং তৃণমূলের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে এভাবেই নাকি বিজেপির কালচার চলে। আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? স্বপন মজুমদার বনগাঁ দক্ষিণের বিধায়ক, এ হচ্ছে রেজিস্টার্ড বাংলাদেশি। 2002 সালে তালিকায় এর ছেড়ে দিন এর বাবারও নাম নেই। তো এরকম একজন রেজিস্টার্ড বাংলাদেশি সে বনগাঁর ভারতীয়দের উদ্দেশ্যে গালিগালাজ করবে, এটা তো স্বাভাবিক। বাংলাদেশ আমাদের শত্রু রাষ্ট্র, তো আমাদের শত্রু রাষ্ট্র থেকে ভারতবর্ষে ঢুকে পড়া একটা বহিরাগত অনুপ্রবেশকারী, মানে আমরা যে বিজেপিকে বহিরাগত বলি, এটাকে এরা কিভাবে প্রতিষ্ঠিত করছে শুধু আপনারা দেখুন। আমরা তো নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ যারা উত্তরপ্রদেশ, বিহার, গুজরাট থেকে ওখানকার অপসংস্কৃতি গুলোকে বাংলায় চালিত করার চেষ্টা করছে, তাদেরকে বহিরাগত বলছি। আর বিজেপি আমাদের এই বহিরাগত তত্ত্বকে প্রতিষ্ঠিত করার জন্য একটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে তাদের বিধায়ক বানিয়ে রেখেছে। বনগাঁর মানুষ, বনগাঁ দক্ষিণের শুভবুদ্ধি সম্পন্ন। দেখুন, বনগাঁর সাথে আমার 2023 সাল থেকে দীর্ঘ একটা সম্পর্ক বিভিন্ন কর্মসূচির কারণে। তো বনগাঁর মাটি কখনোই এই বহিরাগত বাংলাদেশি, ভারত বিদ্বেষী, ভারতীয়দের অপমান করা এই মালগুলোকে মেনে নেবে না। এবং আমরা নির্বাচন কমিশনকে বলবো, যদি নির্বাচন কমিশন প্রকৃত অর্থেই যোগ্য হয়ে থাকে তাহলে নির্বাচন কমিশন এসআইআর করে মতুয়া সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করার আগে বিজেপির বিধায়ক
স্বপন মজুমদারকে ঘাড় ধাক্কা দিয়ে ভারত ছাড়া করুক, যদি তাদের ক্ষমতা থাকে। আর না হলে আমরা যেটা মনে করি আমরা সেটাই মেনে নেব, যে নির্বাচন কমিশন ইডি সিবিআই এর মতোই অমিত শাহ, নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টির পোষ্য সারমেয়। বেশ, অর্পণ বাবু, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, এমন কোনো ঘটনা যদি এর আগেও যদি দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে, আমরা দেখেছি তৃণমূলের যারা কর্মীরা রয়েছেন, নেতৃত্বরা রয়েছেন, ঊর্ধ্বতন, তারা বিভিন্ন সময় সাসপেন্ড করেছেন আপনাদের কর্মীরা যদি কোনো সময় ভুল করে থাকে, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি বিজেপির পক্ষ থেকে এত বড় একটি ভুল বলা যেতে পারে, এত বড় এইভাবে অপমান করা হলো এক যুবককে, সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়নি। আপনারা কিভাবে দেখছেন এই বিষয়টি? আপনারা এটা এক্সপেক্ট করেন কেন বিজেপি এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে? তৃণমূল কংগ্রেস পদক্ষেপ গ্রহণ করে যাদেরকে দল থেকে তাড়ায়, তৃণমূলের সেই এঁটো মালগুলোকে বিজেপি নিজেদের ঘরে সাজিয়ে নিজেদের ঘরের শোভা বাড়ায়, কারণ ওরা দুর্গন্ধে বিশ্বাসী। সেই কারণেই তৃণমূলের এঁটো উচ্ছিষ্ট শুভেন্দু অধিকারী, সজল ঘোষ, তাপস রায়, এরা বিজেপির ঘরের আলালের। বেশ, ধন্যবাদ অর্পণ বাবু আমাদের সঙ্গে থাকার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে কিন্তু আমরা নজর রাখছিলাম, যেখানে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি এক কুরুচিকর মন্তব্য করেছেন এক যুবককে। পথসভায় প্রকাশ্যে তিনি এই মন্তব্য করায় বিতর্কের মাঝে পড়লেন বিজেপি বিধায়ক। ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে যুবককে অকথ্য ভাষায় তিনি কথা বলছেন। নির্বাচনের আগে এমন ভাষায় কথা কিংবা এমন একটি ভিডিও ভাইরাল হওয়ায় রাজনৈতিকভাবে কিন্তু যথেষ্ট প্রভাব পড়তে চলেছে, এমনটাই ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত একটি পথসভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার এক যুবককে অকথ্য ভাষায় কথা বলেছেন, এমনই অভিযোগ উঠে আসে। ঘটনায় তৃণমূল নেতা তারা বলছেন বিজেপির সংস্কৃতি এমনটাই, এটা উদাহরণ বিজেপির সংস্কৃতি, যেখানে সাধারণ মানুষকে লক্ষ্য করে, যুবককে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে বিজেপি বিধায়ককে। অপরদিকে বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তার দাবি পথসভায় যুবকের এমন আচরণ করেছে সেই যুবক যে বাধ্য হয়েছেন এমন মন্তব্য করতে। বনগাঁয় বিতর্কিত একটি ভিডিও ভাইরাল, বিতর্কের মাঝে পড়লেন বিধায়ক স্বপন মজুমদার। বনগাঁ দক্ষিণে অনুষ্ঠিত একটি পথসভায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তিনি এবার বিতর্কে পড়লেন, অর্থাৎ পথসভায় এসে এক কুরুচিকর মন্তব্য করেছেন, আর সেই ভিডিও রীতিমতো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে, আর এতেই বিতর্কের মুখে পড়তে হলো স্বপন মজুমদারকে। নির্বাচনের আগে একদিকে যখন আমরা দেখতে পাচ্ছি প্রস্তুত তৃণমূল, অপরদিকে বিজেপি জায়গায় জায়গায় তারা প্রচার করছেন, পথসভা করছেন। পিছিয়ে নেই বনগাঁতেও দেখা যাচ্ছে ঠিক একই দৃশ্য, যেখানে বিজেপির পক্ষ থেকে পথসভায় সামিল হয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সেখানেই তিনি হঠাৎ কুরুচিকর মন্তব্য করে ফেললেন, এক যুবককে ঘিরে কুরুচিকর মন্তব্য, আর সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর এরপরেই বিতর্কে জড়ালেন বিধায়ক স্বপন মজুমদার। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর বনগাঁ থেকে উঠে আসে। ঘটনায় তৃণমূল নেতৃত্ব তারা মন্তব্য করছেন বিজেপির নাকি সংস্কৃতির উদাহরণ এটি, যেখানে সাধারণ মানুষকে লক্ষ্য করে কুরুচিকর মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। অপরদিকে বিধায়কের দাবি পথসভায় যুবকের আচরণ তাকে বাধ্য করেছে। আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেত্রী প্রিয়ন্তী রয়। প্রিয়ন্তী ম্যাডাম, আপনাকে স্বাগত। আমি নিবেদিতা। আমরা বনগাঁর দিকে লক্ষ্য রাখছি, যেখানে বিজেপি বিধায়ক তিনি এক কুরুচিকর মন্তব্য করে ফেলেছেন, আর এরপরেই বিতর্কে, এবং তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে বিজেপির নাকি কালচার এটি। আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? কথা বলছি, যাদের দলের একদম উচ্চ থেকে নিচু বুথ পর্যন্ত যাদের চোরে ভরা, যাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল ডাকাতি করে নিয়ে আসেন, তারা বিজেপির কালচারের কথা বলছে। এবার আসি একটা কথায়, যে কুরুচিকর মন্তব্যের কথা বলা হচ্ছে, এটা সম্পূর্ণভাবে বিভ্রান্ত তৈরি করা, বিতর্ক তৈরি করা, ভোটের সম্মুখে মানুষকে বিভ্রান্ত করবার জন্য করা হচ্ছে। কেন বলছি এ কথা জানেন? সেই সময় ওইখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, কারা করেছিল এই পরিস্থিতি? কারা গিয়ে ওখানে ঝামেলা করেছিল? কারা গিয়ে ওখান থেকে অসভ্য ভাষায় গালিগালাজ করেছিল? একজন বিধায়ক, একজন জনপ্রতিনিধি, তিনি সেই এলাকার মানুষের নির্বাচনে নির্বাচিত হয়ে সেখানে গিয়েছেন। সেই মানুষকে যখন আক্রমণ করছে তৃণমূলের স্থানীয় নেতারা, তখন নিজেকে বাঁচানোর জন্য, নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য স্টেপ নিতে পারতো সেই বিধায়ক, কারণ তার সাথে কেন্দ্রীয় সরকারের তার প্রতিরক্ষা, তার সিকিউরিটি ছিল, কিন্তু সেটা কোনোটাই করেনি।
এটা বিজেপির শৃঙ্খলা, এটা বিজেপি বিধায়কদের শৃঙ্খলা, যে চাইলেও তিনি সেই সমস্ত তৃণমূলের গুন্ডাদের বিরুদ্ধে স্টেপ নেননি। মানবিকতার খাতিরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বা তাদেরকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু তৃণমূল সেই জিনিসটাকে না বুঝে একটা অপব্যাখ্যা মানুষের মধ্যে ছড়ানোর চেষ্টা করছে। বিজেপির কালচার নিয়ে কথা বলছে। বাংলার প্রতিটি মানুষ জানে বিজেপির কালচার আর তৃণমূলের কালচারের মধ্যে পার্থক্য কি। তৃণমূলের কালচারটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে, তৃণমূল মানেই চোর আর চোর মানেই তৃণমূল। বেশ, আপনার থেকে আরেকটি বিষয় জানতে চাইবো, তাহলে কি এটা পুরোটাই প্রি প্ল্যান বলা যেতে পারে, কি মনে করছেন? একদমই তাই। ভোট সম্মুখে, নির্বাচন সম্মুখে তৃণমূল কংগ্রেস দায়িত্ব নিয়ে এবং কৌশলগতভাবে বিভিন্ন এলাকায় এই ধরনের বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করছে। সেখানকার বিজেপির জনপ্রতিনিধিদের, বিজেপির কার্যকর্তাদের ওপরে আক্রমণ করা, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করা, এই সমস্ত জিনিস করছে। তৃণমূল এটাকে একটা কালচার তৈরি করে নিয়েছে। তৃণমূল মানুষের কাছে মানুষকে বোকা বানানোর জন্য এই ধরনের জিনিসগুলো করছে। কেন বলছি? কারণ ওই বিজেপি বিধায়ক কি বললো, কোন শব্দটা বললো, সেটা নিয়ে পরে নিয়ে তারা মানে কচ্চাকচ্চি করবে, সেটা নিয়ে মানুষকে তারা বোঝানোর চেষ্টা করবে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। বিজেপি কোনোভাবেই এই সমস্ত কালচারে বিশ্বাস করে না। অশ্রাব্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে কটূক্তি, এগুলো বিজেপির কালচার নয়। বেশ, ধন্যবাদ প্রিয়ন্তী ম্যাডাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, সময় দেওয়ার জন্য। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছি, যেখানে স্বপন মজুমদার বিধায়ক তিনি এক কুরুচিকর মন্তব্য করেছেন এবং সেই মন্তব্যের পর এবার বিতর্কে হয়েছেন তিনি, বিতর্কে পড়লেন বিধায়ক।